আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আমরা এখানেই লতিফ, যে মায়ের স্বামী লতিফের জানাজা দিয়েছিলাম। লতিফও কিন্তু হঠাৎ মারা গেছিল আজ থেকে 3-4 বছর আগে। যাই হোক, আমাদের সরকার বলে গেল যে এই মায়ের একজন ভদ্র মানুষ ছিল, সবার সাথে যোগাযোগ ছিল। যাই হোক, 5-8-10 বছর হলে আমাদের এখানে নাই, মানুষের থাকতো, দেখা সাক্ষাৎ কম হতো। আগে প্রায় দেখা সাক্ষাৎ হতো, ভালো মানুষ ছিল, নিয়মিত নামাজ কালাম পড়তো এবং তার সাথে প্রতিবেশীদের সবার সাথে সম্পর্ক ভালো ছিল। তারপরে যদি এখানে যেহেতু স্বামীর বাড়ি এখানে ছিল, আপনারা আমার গ্রামের মানুষ যদি তার কাছে কোনো আচার ব্যবহারে কষ্ট পান বা দুঃখ পান, আপনারা মাফ করে দেবেন। এবং এই মায়ের জন্য মূলত আমরা কিন্তু জানাতে আসছি আজকে দোয়া করার জন্য। এই মায়ের যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, বেদনা থাকে আপনাদের সাথে চলাফেরার পথে, আপনারা মাফ করবেন। আর আমরা দোয়া করি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ এই মায়ের নিয়মিত নামাজ পড়তো, তোমার সালাত আদায় করছে এবং যারা সালাত আদায় করছে তাদেরকে তুমি ইহসানি করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার গুনাহকে তুমি মাফ করবে, তাকে বেঁচে নসিব করবে। পাশাপাশি তার স্বামী সহ তার সন্তানরা যারা এখন আছে, তার স্বামী তো নাই, সন্তানরা যারা আছে, তার আত্মীয় যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য সহ্য করে, তৌফিক দান করে। পাশাপাশি এই মায়েরকে আমরা এখন রাখি আসবো কবরে, রাখার পর তার সওয়াল জবাবগুলো আগুন হবে। এই সওয়াল জবাবগুলো যাতে ভালোভাবে উনি দিতে পারে, সঠিক উত্তর যাতে দিতে পারে, তার জন্য আপনারা দোয়া করবেন সবাই। পরবর্তীকালে আমরা ওনার জন্য আবারও দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থ রাখে, মানে তার সওয়াল জবাবগুলো সঠিকভাবে দিতে পারে এবং তার গোলাগার মাফ করে, বস্তু নাশি করে। এগুলো আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।